আপনারা অনেকেই জানেন গরুর পেটে কৃমি হয়ে থাকে, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। আপনারা আবার অনেকেই জানেন গরুর পেটে কৃমি হয়ে থাকে এবং গরুর কলিজায় কৃমি হয়ে থাকে, এই বিষয়টাও সম্পূর্ণরূপে ভুল ধারণা। কারণ গরুর শরীরে 4টি জায়গায় কৃমি হয়ে থাকে। গরুর শরীরে 4 ধরনের কৃমি হয়ে থাকে। এক ধরনের কৃমি গরুর ফুসফুসে থাকে, এক ধরনের কৃমি গরুর কলিজায় থাকে, আরেক ধরনের কৃমি গরুর চামড়ায় থাকে, আরেক ধরনের কৃমি গরুর চোখে থাকে। মূলত 4 ধরনের কৃমি গরুর শরীরে থাকে। কিন্তু আপনারা অনেকেই জানেন গরুর কলিজায় কৃমি হয়ে থাকে, আবার অনেকেই জানেন শুধুমাত্র গরুর পেটে কৃমি হয়ে থাকে। কৃমি হলো গরুর প্রধান শত্রু এবং প্রধান দুশ্মন। এখন আপনারা যদি নাই জানেন গরুর শরীরে 4 ধরনের কৃমি হয়ে থাকে, তাহলে আপনারা গরুকে কৃমি মুক্ত কিভাবে করবেন? গরুকে অনেকেই শুধুমাত্র কৃমির ট্যাবলেট খাওয়ায় দিয়াই একদম শান্ত হয়ে যান, মানসিক ভাবে একদম শান্তিতে থাকেন। আপনাদের মনে হয় আপনাদের গরু কৃমি মুক্ত হয়ে গেছে, এরপরে বারবারই চিন্তা ফিকিরে থাকেন আপনার গরুর স্বাস্থ্য হয় না, আপনার গরুর দুধ বাড়ে না, আপনার গরুর হিটে আসে না। ভাই, আপনার তো কৃমি মুক্তকরণই হয় নাই। এই যে আমি একটু পূর্বে বললাম গরুর শরীরে 4 ধরনের কৃমি থাকে, এই 4 ধরনের কৃমি শুধুমাত্র কৃমির ট্যাবলেট দিয়ে মুক্ত হয় না। সেজন্য এই 4 ধরনের কৃমির জন্য 4 ধরনের ওষুধ গরুর শরীরে প্রয়োগ করতে হয়। যেই খামারি ভাইজানেরা জানেন 4 ধরনের কৃমি কিভাবে মুক্ত করতে হয়, মূলত এই খামারি ভাইজানেরাই একদম স্বয়ংসম্পূর্ণ এবং খামারে প্রতিষ্ঠিত। প্রিয় ভাইজানেরা, আজকে আপনাদেরকে একদম সরাসরি দেখায় দিব 4 ধরনের কৃমি কিভাবে আপনারা মুক্ত করবেন। তার আগে জানতে হবে কৃমি কিভাবে ছড়ায় আর কৃমি হওয়ার লক্ষণ কি কি। কারণ অনেকেই তো এইটাই জানেন না, আপনার গরুকে কৃমির ট্যাবলেট 2টা, একটা খাওয়াই দিচ্ছেন, আপনারা মানসিক ভাবে, ওই যে বললাম, মানসিক ভাবে শান্তিতে আছেন, মনে হইতেছে আপনাদের গরু কৃমি মুক্ত হয়ে গেছে। এখন কৃমি মুক্ত আসলেই হইল কিনা, আপনাদের গরু শরীরে কৃমি একদম মরে গেল কিনা, এটাই তো অনেকেই আপনারা জানেন না। তাই গরুর লক্ষণ দেখে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের গরুর শরীরে কৃমি আছে নাকি কৃমি নাই, এই লক্ষণটা আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিব। কৃমি ছড়ায় বিভিন্ন ভাবে, তার মধ্যে প্রধান 2টি কারণ আপনাদেরকে বলতেছি। অনেক সময় দেখা যায় গরু যে খড় গ্রহণ করে, গরু যে খাবার গ্রহণ করে, গরু যে দানাদার খাবার গ্রহণ করে, সেই খাবার গ্রহণ করতে গিয়ে গরুর মুখের লালা খাবারে লাগা যায়। এই লালা যখন অন্য গরুগুলা খায়, সেই ক্ষেত্রেই ওই গরুগুলা কৃমিতে আক্রান্ত হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রান্তিক খামারিরা গরু যখন বাহিরে বাইদা রাখে, বাহিরের ঘাস গুলা গরু যখন গ্রহণ করে, সেই ছত্রাক জনিত ঘাস খেয়ে গরু কৃমিতে আক্রান্ত হয়। অনেক সময় শামুক যুক্ত ঘাস খেয়ে গরু কৃমিতে আক্রান্ত হয়। অনেক সময় শামুকের লালার সংস্পর্শে এসে গরু কৃমিতে আক্রান্ত হয়। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন গরু কিভাবে কৃমিতে আক্রান্ত হয়। এখন আমরা জানবো গরুর শরীরে কৃমি হলে আমরা কিভাবে বুঝতে পারবো আপনার খামারের গরু কৃমিতে আক্রান্ত কিনা। এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বুঝার বেশ অনেকটি পদ্ধতি আছে। তার মধ্যে প্রধান কয়েকটি পদ্ধতি হলো, 1 নম্বর উপায়, গরু খাবার গ্রহণ করবে, দিন দিনই গরুর শরীর শুকিয়ে যাবে। 2 নম্বর উপায়, গরু অনেক সময় খাবার গ্রহণ করতে চাইবে না, গরু সুস্থ থাকবে কিন্তু গরুর মুখে একদমই রুচি থাকবে না, এটা কৃমিজনিত সমস্যা। 3 নম্বর সমস্যা, গরু কৃমিতে আক্রান্ত হইলে বেশিরভাগ ক্ষেত্রেই গরুর পায়খানাটা নরম হয়ে থাকে। গরুর পায়খানাটা নরম হয়ে থাকে, কোনো রকম কারণ ছাড়াই গরুর পায়খানা নরম হয়ে থাকে। 4 নম্বর কারণ, যে গরুগুলা কৃমিতে আক্রান্ত থাকবে সেই গরুগুলার এই যে কুজ আছে, এটাকে কুজ বলে কিংবা গজ বলে, এই গজের লোম গুলা একদম খাড়া খাড়া অবস্থায় থাকবে। গরুর শরীরে কৃমি আছে কিনা এটা বোঝার 5 নম্বর কারণ, ফুসফুসের কৃমি, চামড়ার কৃমি, চোখের কৃমি এবং কলিজা কৃমি। এই কৃমিগুলা গরুর শরীরের রক্ত শোষণ করে নেয়। তাই গরু সুস্থ অবস্থায় গরু দিন দিনে একদমই শুকায় যায়, হাড্ডিসার হয়ে যায়। এগুলো হলো আপনার গরুর শরীরে কৃমি আছে কিনা এটা বুঝার প্রধান লক্ষণ সমূহ। প্রিয় ভাইদেনেরা, এখন আপনাদেরকে জানাবো কোন কৃমি আপনারা কিভাবে দমন করবেন। এটা জানানোর পূর্বে অনুগ্রহপূর্বক আপনাদেরকে বলতে চাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্য অন্য খামারি ভাইদেনেরা কিংবা প্রত্যেকটা খামারি ভাইদেনেরা গরুর যে 4 ধরনের কৃমি থাকে এই সম্পর্কে এবং কৃমিগুলা কিভাবে ওনারা দমন করবে এটা সম্পর্কে যাতে ভালো করে জানতে পারে। এখন এই মুহূর্তে আমি আমার গরুগুলাকে কৃমি মুক্ত করব। প্রথমেই এখন আমি আমার গরুগুলাকে কলিজা কৃমির ইনজেকশনটা করে দিব। কলিজা কৃমির ইনজেকশনটা করার নিয়ম, প্রতি 50 কেজি ওজনের জন্য 1.5 মিলি করে আমি যে ইনজেকশনটা ব্যবহার করতেছি সেই ইনজেকশনটার নাম নাইট্রক্স এ। এটা একমি কোম্পানির একটা ইনজেকশন। ডোজটা
অবশ্যই ভালোভাবে মেনটেন করবেন। আপনার গরুর লাইভ ওজন অনুসারে এই কৃমিনাশক ইনজেকশনটা আপনারা ব্যবহার করবেন। এই যে এইভাবে চামড়াটা টান দিয়ে ধরলাম আর এইভাবে দিয়ে দিলাম। এই যে আমার ফ্রিজিয়ান যে সার বাছুরটা আছে এই বাছুরকে 9 মিলি দিয়ে দিচ্ছি। এই যে ওই পাশে বকনাটা আছে এই বকনাটা প্রায় 2.5 মাসের প্রেগনেন্ট, তাই বকনাটাকে কৃমিনাশক ইনজেকশনটা দিলাম না, কারণ 3 মাস পার হইলে তারপরে দেওয়ার চেষ্টা করব। ওই পাশে যে আমার শাহিওয়াল বকনাটা আছে শাহিওয়াল বকনাটাকেও দিয়ে দিলাম কলিজা কৃমির ইনজেকশন। এই যে চামড়াটা টান দিয়ে ধরলাম, এই যে দিয়ে দিলাম। কিছুদিন পূর্বে আমার যে গাভীটা বাচ্চা দিছে অলরেডি 1 মাস পার হয়ে গেছে, এই গাভীটাকেও কলিজা কৃমির ইনজেকশন দিয়ে দিচ্ছি। এই যে চামড়াটা টান দিয়ে ধরলাম, এই যে দিয়ে দিলাম একদম আরামসে। বিশেষ করে এই যে সিরিঞ্জ গুলা আছে এই সিরিঞ্জ গুলা দিয়ে ইনজেকশন গুলা করলে অত্যন্ত সহজে এবং অত্যন্ত আরামসে হয়ে যায়। আপনারা ইনজেকশন করতে পারেন, সব সিরিঞ্জ দিয়ে ইনজেকশন করতে পারবেন, তবে এই সিরিঞ্জ গুলা দিয়ে একটু কমফোর্ট ফিল বেশি করা যায়। তাহলে কলিজা কৃমির ইনজেকশন সম্পূর্ণ হয়ে গেল। এখন বাকি আছে ফুসফুসের কৃমি এবং চামড়ার কৃমি এবং চোখের কৃমি। এখন আমি আমার এই গরুগুলাকে চামড়ার কৃমি এবং চোখের কৃমির ইনজেকশন দিয়ে দিব। চামড়ার কৃমি এবং চোখের কৃমির ইনজেকশন দিয়ে দিচ্ছি। এখানে আছে বিশেষ করে এই চামড়ার কৃমি এবং চোখের কৃমির ইনজেকশন একসাথে দেওয়াটা একটু টাফ ব্যাপার। আপনারা একসাথে দিবেন না, আপনারা চেষ্টা করবেন 3 দিন পরে পরে দেওয়ার জন্য। 3 দিন আগে কলিজা কৃমির ইনজেকশন দিবেন এবং 3 দিন পরে চামড়ার কৃমি এবং চোখের কৃমির ইনজেকশন দিবেন। কারণ আপনারা যদি প্রচন্ড লেভেলের অভিজ্ঞতা আপনাদের না থাকে, অভিজ্ঞতার যদি ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না কোন গরুতে ইনজেকশন গুলা দেওয়া সংবেদনশীল এবং কোন গরুতে ইনজেকশন গুলা সংবেদনশীল না। যদি একসাথে দিতেই হয় তাহলে কেবলমাত্র ভেটেরিনারি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আপনারা একসাথে দিতে পারবেন। এই যে এখানে চামড়ার কৃমি এবং চোখের কৃমির ইনজেকশন নিয়ে নিচ্ছি। এই ইনজেকশনটা দিতে হয় প্রতি 50 কেজির জন্য 1 মিলি, 100 কেজির জন্য 2 মিলি, 200 কেজির জন্য 4 মিলি, 300 কেজির জন্য 6 মিলি। আমি যে ইনজেকশনটা দিচ্ছি এই ইনজেকশনটার নাম ব্যাডমেকটিন। ব্যাডমেকটিন মূলত আইভারমেকটিন গ্রুপের একটি ইনজেকশন। এই যে ধরলাম এইভাবে আমাদের রাজাকে দিয়ে দিলাম। আমাদের রাজাকে কলিজা কৃমি এবং চামড়ার কৃমি এবং চোখের কৃমির ডোজ কমপ্লিট। এখন বাকি যে গরুগুলো আছে এই গরুগুলোকে আমরা ইনজেকশনটা পুশ করে দিব। এখন দিব শায়ান শাকে। এই যে এটা হলো আমাদের শায়ান শাহ। এই শায়ান শাকে চোখের কৃমি এবং চামড়ার কৃমির ইনজেকশন দিয়ে দিব। ইনজেকশন গুলা দেওয়ার ক্ষেত্রে যদি আপনারা একসাথে দেন সেই ক্ষেত্রে দুই পাশে দিতে হবে। খামারের সব কয়টা গরুকে একসাথে ইনজেকশন দিয়ে ফেলা এটা সবচেয়ে বেশি উত্তম। আমার ষাঁড়ের খামারের যে 2টা ষাঁড় আছে ওইগুলাকে এই মুহূর্তে দিচ্ছি না, কারণ কিছুদিন পূর্বেই ওইগুলাকে ইনজেকশন করেছিলাম। আরো 1 মাস পরে ওইগুলাকে কৃমি মুক্ত করতে হবে। এখন আমার খামারের গরুগুলার প্রায় 3 জাতের কৃমি মুক্ত করণ হয়ে গেছে। এক জাতের হলো কলিজা কৃমি, আরেক জাতের হলো চামড়ার কৃমি, আরেক জাতের হলো চোখের কৃমি। এখন বাকি রইলো ফুসফুসের কৃমি। ফুসফুসের কৃমিটা আপনারা কিভাবে মুক্ত করবেন? ফুসফুসের কৃমিটা আমরা বাজারে যে ট্যাবলেট গুলা পাই, এন্ডেক্স, রানাডেক্স, অ্যালটিভেট, এইগুলা হলো ফুসফুসের কৃমির ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করে। এই কৃমিনাশক ট্যাবলেট গুলা খাওয়ালেই আপনার গরুগুলা একদম সম্পূর্ণরূপে কৃমি মুক্ত হয়ে যাবে। যিনারা শুধুমাত্র গরুকে কৃমির ট্যাবলেট খাওয়াইতেন তারা এতদিন ভুল ধারণায় ছিলেন। কৃমিনাশক পদ্ধতিতে যদি উল্টাপাল্টা হয় সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নাই। যেরকম আমার এই গরুগুলাকে আগে কলিজা কৃমির ইনজেকশন করেছি এবং সাথে সাথেই চামড়ার কৃমি এবং চোখের কৃমির ইনজেকশন করে ফেলছি। আপনাদেরকে বলতেছি আপনারা 3 দিন অন্তর অন্তর করবেন, কারণ আপনারা হয়তোবা এই বিষয়টাতে এত বেশি এক্সপার্ট না। এবং 3 দিন পরে আপনারা ফুসফুসের ট্যাবলেট গুলা খাওয়াবেন, যেটাকে কৃমিনাশক ট্যাবলেট বলে আপনারা জানেন। পিতা কৃমি এবং গুল কৃমি, এই গুল কৃমির কাজগুলা ওই কৃমিনাশক ট্যাবলেটে করে থাকে। যদি আপনারা কৃমিনাশক ট্যাবলেট আগে খাওয়ান এবং কলিজা কৃমির ইনজেকশন পরে করেন, তার 3 দিন পরে আবার চামড়া কৃমির ইনজেকশন করেন, তাতেও কোনো সমস্যা নাই। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি কৃমি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আর বিন্দু পরিমাণ খটকা নাই। আশা করি এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের জীবনে কৃমিনাশক বিষয় নিয়ে আর বিন্দু পরিমাণ ঝামেলা থাকবে না। আর কৃমিনাশক এই ডোজটা যদি আপনারা একদম পারফেক্টলি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনাদের গরুর স্বাস্থ্য নষ্ট হবে না, আপনাদের গরু মাঝে মধ্যেই পাতলা পায়খানা করবে না, আপনাদের গরু খাবার গ্রহণ করার পরেও শুকাবে না, কিংবা আপনাদের গরু রুচি নষ্ট হয়ে যাবে না। বেশিরভাগ রোগের প্রধান বাহক হলো কৃমি।
তাই কৃমিনাশক ডোজটা একদম সম্পূর্ণরূপে সম্পূর্ণ করে ফেলবেন। আশা করি আপনারা খামারে ভালো কিছু করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউ কেয়ার গরুর সাথে থাকবেন, আপনাদের অনিবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।